নমস্কার সবাইকে। আপনারা দেখছেন হস্তরেখা শিক্ষা পর্ব 10। আজকের বিষয় হচ্ছে দৃঢ় হাত। দৃঢ় হাত কেমন হয়? বোর্ডে আঁকা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে আঙুলগুলো প্রতিটা কিন্তু হাতের যে করতলের ভিতরের দিকে ঝুঁকে একটু থাকে, একটু বেঁকে ঝুঁকে থাকে। এই ধরনের যে হাতগুলো হয় তাকে দৃঢ় হাত বলে। এবার দৃঢ় হাতের মানুষগুলো কেমন হয় একটু দেখে নেওয়া যাক। এই মানুষগুলো অত্যন্ত সাবধানী, অনড়, অর্থাৎ নিজে যে জিনিসটা ভাববে বা কোনো বিষয় ভাববে সেই বিষয় থেকে একে সরানো যায় না। এদের মন কিন্তু বেশ ছোট হয়, মানে কিছু আধুনিক ভাবধারা এদের মধ্যে দেখতে পাওয়া যায় না। মনটা অত্যন্ত ছোট হয়, কৃপণ স্বভাবের হয় এবং নিজের যে বললাম অনড় মনোভাবের জন্যে এদের মধ্যে একটা হীনমন্যতার পরিচয় থাকে। যে কোনো প্রতিকূল অবস্থার সঙ্গে এরা নিজেকে একদমই খাপ খাওয়াতে পারে না। নতুন কোনো ভাবধারা বা আদর্শ গ্রহণের ক্ষেত্রেও এরা কিন্তু পিছিয়ে থাকে। নতুন ও সঠিক ভাবাদর্শকে এরা সহজে গ্রহণ করতে পারে না। নতুন কোনো কিছুকেই এরা গ্রহণ করতে পারে না। দেখবেন এরা যেখানে থাকে, হয়তো পুরনো বাড়িতে থাকলো, সেই পুরনো বাড়িটাই কোনো রকমের রিপেয়ার করে সেইখানেই থেকে গেলে এরা নতুন পুরনো ভেঙে যে পয়সা থাকা সত্ত্বেও পুরনো বাড়ি ভেঙে যে সেটাকে মডিফাই করে নতুন তৈরি করবে তা কিন্তু এরা করে না। অর্থাৎ পুরনো কোনো কিছুকেই চেঞ্জ করে না। পুরনো ধ্যান ধারণা থেকে যেরকম বেরিয়ে আসতে পারে না, তেমনি পুরনো কোনো কিছুকেই এরা পরিবর্তন করতে চায় না। আর রাজনৈতিক বা ধর্মবিশ্বাস যেদিকেই থাকুক সেদিকে কিন্তু একদম গোঁড়ামিপূর্ণ মনোভাব এদের দেখা যায়। অত্যন্ত গোঁড়ামিপূর্ণ মনোভাব দেখা যায় রাজনৈতিক এবং ধর্মবিশ্বাসের দিকে। নতুন কোনো কিছুতে এরা বিশ্বাস করে না। নতুন কোনো টেকনোলজি কোনো কিছুতে এরা বিশ্বাস করে না। নিজের যে পুরনো ভাবধারা, নিজে যেটা চোখে দেখে সেরকম ব্যাপারে এরা বিশ্বাস করে। এদের মন খুব ছোট যেমন হয় তেমনি কিন্তু এদের মানে একটুও উদার মনোভাবের থাকে না। কাউকে দয়া দাক্ষিণ্য এরা করতে চায় না। আর অনেক কঠিন শারীরিক পরিশ্রমের কাজ করতে কিন্তু এরা সক্ষম। একদম কঠিন কাজগুলো এরা খুব করতে সক্ষম, যে কাজগুলো শারীরিক পরিশ্রম লাগে। এরা যেরকম নিজের আত্মাকেও কষ্ট দেয়, মানে নিজেকেও এরা কষ্ট দিয়ে থাকে, সেই জন্যে আবার পয়সা রোজগারের জন্যে তৎপর হয়ে থাকে। কিন্তু সেই পয়সা খরচা করবে না। কেন? বললাম যে কৃপণ, অত্যন্ত কৃপণ। এরা ওই নিজের পুরনো কোনো কিছুর মধ্যে, এদের মেন জিনিস পুরনো কোনো কিছু থেকে বেরিয়ে আসবে না। এরা কম কথা বলে এবং অনেক কিছু গোপন এরা বহু কাল ধরে মনের মধ্যে রেখে দিতে পারে। এদের ওপর বিশ্বাস অর্জন অপর কোনো ব্যক্তি করতে পারেনি। এদের কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব কিন্তু এরা খুব সুন্দরভাবে পালন করতে পারে। এই হচ্ছে দৃঢ় হাত।